সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা ভুল নিয়ম প্রয়োগ করে, ভুল নিয়মের উপর চলতে চলতে তারা অভ্যস্ত হয়ে গেছে। ভুল নিয়ম তারা বাপ দাদার আমল থেকে দেখতেছে, এই জন্য তারা ভুলের উপর আসে, তারা সত্যতা মানতে চায় না, সঠিকটা তারা বুঝতে চায় না। আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে। আপনি দেখবেন আমাদের সমাজের সনাতন ধর্মী যারা ভাইয়েরা আছে তথা হিন্দু ধর্মের যে সমস্ত ভাইয়েরা আছে, তাদের ভিতরে কিছু ভুল ধর্ম বিদ্যমান রয়েছে। আমাদের ভিতরেও আছে, আগে তাদের ভিতরে একটা বলি। তাদের ভিতরে কিছু ভুল ধর্ম, ভুল তথ্য বা ভুল নিয়ম নীতি তারা করে থাকে। যেমন আপনাদেরকে দেখাই, তাদের ধর্মগ্রন্থের আপনি যদি তালাশ করেন, তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আপনি দেখবেন তাদের কাজের সাথে মিল যায় না, মিলে না। তাদের ধর্মগ্রন্থ পালন করে এমন মানুষ হাতে গোনা কয়েকজন পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। তাদের ধর্মের অনেক মানুষ এই চিন্তা করে, এই ভাবনা করে, তাদের ধর্মগ্রন্থের মধ্যে অনেক মানুষ পাওয়া যায় যারা 3 জন ঈশ্বরে বিশ্বাসী। আবার অনেককে পাওয়া যায় যারা 30 জন ঈশ্বরে বিশ্বাসী। আবার অনেককে পাওয়া যায় যারা 100 জন ঈশ্বরে বিশ্বাসী। আবার অনেক মানুষকে পাওয়া যায় যারা 333 কোটি তথা 330 মিলিয়ন ঈশ্বরে বিশ্বাসী। এই 4টি পদক্ষেপ বাদ দিয়ে তাদের ধর্মগ্রন্থের মানুষের ভিতরে আরো অনেক মানুষ পাওয়া যায় যারা এই ধারণা পোষণ করে যে ঈশ্বর হচ্ছে চন্দ্র, ঈশ্বর হচ্ছে সূর্য, ঈশ্বর হচ্ছে বড় বড় গাছ, ঈশ্বর হচ্ছে বড় বড় মাছ। তারা পৃথিবীর মধ্যে যে সমস্ত বস্তু আছে সমস্ত বস্তুকে তারা কি মনে করে? ঈশ্বর মনে করে। এই ধারণাটা তাদের ভুল। এটা আপনি কিভাবে বুঝবেন? যদি আপনি সনাতন ধর্মী একজন বুদ্ধিমান, একজন বিবেকবান, আপনি যদি সনাতন ধর্মী হয়ে থাকেন, যদি আপনি জ্ঞানবান হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই বলতে পারেন না যে ঈশ্বর 3 জন, ঈশ্বর 30 জন, ঈশ্বর 1 জন বা ঈশ্বর 330 কোটি। এটা আপনি বলতে পারেন না। কেননা আপনার ধর্মগ্রন্থ আপনি যদি পড়েন, আপনি বুঝতে পারবেন যে এই ধর্মগ্রন্থের মধ্যে এই ঈশ্বরের ধারণা বা ঈশ্বর যে অনেকগুলো, ঈশ্বর যে বহুরূপ বা ঈশ্বরের যে অনেক ঈশ্বর রয়েছে, এই ধারণা সম্পর্কে তাদের ধর্মগ্রন্থ কিছুই বলেন। তাদের ধর্মগ্রন্থ বলে একজন ঈশ্বরের কথা। তাদের ধর্মগ্রন্থগুলো পড়েন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই বেদ 4টি তাদের কি মূল কিতাব তাদের ধর্মগ্রন্থের। এগুলো পড়ে দেখেন, এগুলোর মধ্যে তারা কি নাই? এই 3 জন ঈশ্বরের কথা নাই, 100 জনের কথা নাই, 333 জনের কথা নাই। আমি একটা প্রশ্ন করি, যদি 333 কোটি ভগবান থেকে থাকে, তাহলে আপনি আপনার ধর্মগ্রন্থ থেকে দেখান। আর আপনার ধর্মগ্রন্থ যদি থেকেই থাকে, তাহলে সেই সমস্ত ঈশ্বরের নামগুলো আপনি বর্ণনা করেন, নামগুলো আমাদেরকে বলেন, বলতে পারবেন। আপনার ধর্মগ্রন্থ বলা আছে, আপনাদের ধর্মগ্রন্থ তাদের 333 কোটিতে ভগবান আছে আপনি যে বিশ্বাস করেন, এটা তো বলাই নাই। তাদের বিবরণ থাকবে কোথা থেকে? তো আপনাকে ধর্মগ্রন্থ পড়তে হবে। আপনার ধর্মগ্রন্থের ভিতরে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন মহাভারত, তারপর হচ্ছে ভগবত গীতা। তো আপনি ভগবত গীতা যদি পড়েন, ভগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোকের মধ্যে বলা হচ্ছে, যাদের জ্ঞান নাই, জ্ঞানটা বিলুপ্ত হয়ে গিয়েছে, ওই সমস্ত মানুষই একজন ঈশ্বরকে বাদ দিয়ে, একজন আল্লাহকে বাদ দিয়ে, একজন গডকে বাদ দিয়ে, একজন এলিকে বাদ দিয়ে তারা বিভিন্ন ধরনের উপদেবতাদের কি করে? উপাসনা করে। দেখেন, যাদের জ্ঞান নাই, বিবেকবান মানুষ কখনো একজন ঈশ্বরকে বাদ রেখে অপর উপদেবতা কি করতে পারে না? ইবাদত করতে পারে না। যাদের বিবেক নাই তারা এই কাজটা করতে পারে। তাদের ধর্মগ্রন্থ আপনি খুলে দেখবেন, তাদের একটা ধর্মগ্রন্থ আসে যে সান্দোগ্য উপনিষদ। সান্দোগ্য উপনিষদের 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর অধ্যায়ের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে যে একাম এবাদিতিয়ম, ঈশ্বর একজন, আল্লাহ একজন, এলি একজন, গড একজন, গুরু একজন, তার কোনো অংশীদার নেই, তার কোনো পার্টনার নেই। দেখেন, আপনাদের ধর্মগ্রন্থই কথা বলতেছে যে ঈশ্বর একজন, তার কোনো অংশীদার নেই, তার কোনো পার্টনার নাই। তাহলে আপনারা কিভাবে তার অংশীদার, তার পার্টনার আপনারা স্থাপন করেন? এটা আমরা বুঝে আসে না। এছাড়াও আপনাদের ধর্মগ্রন্থের ভিতরে সীতাশতরা উপনিষদের 2 নম্বর খণ্ডের 263 নম্বর পৃষ্ঠার 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা হচ্ছে যে না কস্য কুচিত জানিত না কুতিভহ, যিনি ঈশ্বর হবেন, যিনি ভগবান হবেন, তার কোনো পিতামাতা থাকবে না, তার কোনো সৃষ্টিকর্তা থাকবে না। দেখেন, যিনি ঈশ্বর হবেন তার কোনো পিতামাতাও নাই, তার কোনো সৃষ্টিকারীও নাই। তা আপনি আপনার নিজের হাত দিয়ে একটা মূর্তি তৈরি করে ওই মূর্তিকে আপনার সৃষ্টিকর্তা, আপনার প্রভু হিসেবে, আপনার রব হিসেবে, আপনার ইলাহ হিসেবে, আপনার গড হিসেবে, আপনার ঈশ্বর হিসেবে আপনি মানতেছেন। যে মূর্তিটাকে আপনি নিজ হাতে সৃষ্টি করলেন,
যে মূর্তির আপনি নিজের সৃষ্টিকর্তা, সেই মূর্তিকে আপনি সৃষ্টি করার পরে আপনি কিভাবে তাকে সৃষ্টিকর্তা হিসেবে মানতে পারেন? আপনার মাথার মধ্যে কি জ্ঞান নাই? আপনার কি একটু বিবেক নাই, বুদ্ধি নাই? আপনার মাথার ভিতরে জ্ঞান থাকলে, ধীরে থাকলে আপনি এই কথা বলতে পারতেন না। যিনি ঈশ্বর হবেন তার কি হবে না? সৃষ্টিকর্তা হবে না। এছাড়াও আরো অনেক কথা বলা হয়েছে আপনার ধর্মগ্রন্থের ভিতরে। আপনি দেখবেন সীতা উপনিষদ 6 নম্বর অধ্যায়ে 19 নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা হচ্ছে যে নাতস্ত প্রতিমা আসতি, ঈশ্বর যিনি হবেন তার কোনো মূর্তি হবে না, তার কোনো প্রতিছবি হবে না, তার কোনো প্রতিবিম্ব হবে না, তার কোনো ফটোগ্রাফ হবে না, তার কোনো ভাস্কর্য হবে না। সেম একই কথা যজুর্বেদের 32 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকের মধ্যে, 3 নম্বর অধ্যায়ের মধ্যে অনুচ্ছেদের মধ্যে বলা হচ্ছে যে নাতস্ত প্রতিমা আসতি, যিনি ঈশ্বর হবেন তার কোনো প্রতিমা হবে না, তার কোনো মূর্তি হবে না, তার কোনো ভাস্কর্য হবে না, তার কোনো ফটোগ্রাফ হবে না, তার কোনো প্রতিমূর্তি হবে না, তার কোনো প্রতিবিম্ব হবে না। তো আপনি আপনার ঈশ্বরকে নিজ হাতে বানাচ্ছেন, নিজ হাতে বানার পর আপনি তাকে ঈশ্বর মানতেছেন, এটা কি আপনার ধর্মগ্রন্থ বলে? আপনি ধর্মগ্রন্থ একটু পড়ে দেখেন। আরে আপনাদের তো অভ্যাস এটাই, আপনারা ধর্মগ্রন্থ পড়তে চান না। আমার কিছু হিন্দু বন্ধু রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে যে হিন্দু ধর্মের যে বেদগুলো আছে এগুলো তোমরা পড়ো? তারা বলে যে ভাই আমাদের বাবারা একটু পড়ে, বাপ মা একটু পড়ে, বাট আমাদেরকে পুঁথি দেয় না, আমরা পড়তে পারি না। দেখেন কি একটা অবাক করা বিষয়, যে মানুষের যদি ধর্মগ্রন্থ না পড়ে, ধর্মগ্রন্থ না পড়লে কোনটা ভালো কোনটা মন্দ এটা কিভাবে বুঝবেন? আপনি আপনি পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন, আপনি সায়েন্স পড়ে আপনি এটা বুঝতে পারবেন না যে কোনটা ভালো কোনটা মন্দ। আপনি সাধারণ জ্ঞান পড়ে এটা বুঝতে পারবেন না যে কোনটা ভালো কোনটা মন্দ। কিভাবে বুঝবেন? আপনাকে ভালো মন্দ চেনার জন্য একটাই মাত্র উপায়, সেটা হচ্ছে ধর্মগ্রন্থ পড়তে হবে। সেই ধর্মগ্রন্থ যদি আপনি না পড়তে দেন, তাহলে সেটা ভালো কোনটা মন্দ কোনটা, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এটা কিভাবে বুঝবে সন্তানরা? আপনার সন্তানকে ভালো মন্দ বোঝানোর ক্ষেত্রে আপনাকে জাস্টিফাই করতে হবে ধর্মগ্রন্থের মাধ্যমে। সেই ধর্মগ্রন্থ যদি আপনি না পড়ান, আপনি যদি সেটা না পড়তে দেন, তাহলে এটা হবে না। এই ধর্মগ্রন্থের ভিতরে আপনাদেরকে বলা হচ্ছে যে ঈশ্বর একজন, ভগবান একজন, ভগবান একই হে, দূসরা নেই, নেই নেই দূসরা নেই। ভগবান একজন, ঈশ্বর একজন, যাকে বলা হয় হি ইজ আল্লাহ, দে ওয়ান এন্ড অনলি। আল্লাহ একজন, ভগবান একজন, তার কোনো পার্টনার নাই, তার কোনো অংশীদার নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর আমাদের সনাতন ধর্মী ভাইয়েরা তারা কি করতেছে? অনেক ঈশ্বরে, অনেক ভগবানে তারা বিশ্বাস স্থাপন করতেছে, যা তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সঠিক নয়। এছাড়াও আমাদের সমাজে আরো ভুল ধারণা রয়েছে, যেমন হিন্দু ভাইয়েরা যখন তাদের বাড়িতে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, দেখবেন তারা একটি মন্ত্র পাঠ করে, 3 দিন 7 দিন 11 দিন পর্যন্ত একটি মন্ত্র তারা পাঠ করে। মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মন্ত্রটা আছে তারা এটা পাঠ করে। কেন পাঠ করে জানেন? এই মন্ত্র যে তারা পাঠ করতেছে, এই মন্ত্রটা তাদের ধর্মগ্রন্থের মধ্যে নাই। 4টি বেদ আছে, আপনি চ্যালেঞ্জ করলাম 4টি বেদের মধ্যে নাই। তাহলে মহাভারতে আছে, আপনি মহাভারত আপনি খুঁজে দেখেন, মহাভারতে আপনার হচ্ছে 1 লক্ষ প্রায় শ্লোক আছে। এই 1 লক্ষ শ্লোক আপনি এ টু জেড পড়ে দেখেন, এই মহাভারতের ভিতরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শ্লোকটা নাই। তাদের ধর্মগ্রন্থের মধ্যে এটা নাই, তারা পালন করতেছে। আজীব ব্যাপার। বাপ দাদার আমল থেকে চলে আসতেছে। হিন্দু পন্ডিতরা তাদের পকেট ভারী করার জন্য এই মন্ত্র বানিয়ে তারা কি করতেছে? বিভিন্ন ধরনের যোগা করতেছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেছে, যাতে আমাদের পকেট, তাদের পকেটটা কি হতে পারে? ভারী হতে পারে। এই জন্য তারা এই মন্ত্র বানিয়ে তাদেরকে দিয়েছে, বাপ দাদা করেছে, বাপ দাদার আমল থেকে হরে কৃষ্ণ চলতেছে, এই জন্য তারাও করে। তা আমরা আমরা প্রার্থনা করি যে হিন্দু ভাইয়েরা তারা যেন এই কথাগুলো বোঝার মতো তাদের মস্তিষ্ক যেন তাদের মস্তিষ্ক যেন বুঝতে পারে এই কথাগুলো, এই আশা আমরা ব্যক্ত করি। এছাড়াও আমাদের মুসলিম সমাজের ভিতরে এমনও মানুষ রয়েছে যারা এরকম কি করে ভুলের মনে থাকে, বাপ দাদা যা করেছে সেটাই মানতে চায়। আদৌ ইসলামে কি আছে, ইসলাম কি বলে, ইসলামের মূল ধর্মগ্রন্থ কি বলে, এটা তারা বুঝতে চায় না। হিন্দু ধর্মের মতো ঈশ্বর যে একজন, হিন্দু ধর্মের এটা সমস্ত বেদ, সমস্ত ধর্মগ্রন্থের বই অনুযায়ী তারা একমত যে ঈশ্বর একজন। এছাড়াও ইসলামের সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের 112 নম্বর অধ্যায়ের মধ্যে একটি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় নিয়ে, ঈশ্বরের পরিচয় কেমন হবে, ঈশ্বর দেখতে কেমন হবে, ঈশ্বর কি রকম হবে, তার বৈশিষ্ট্য কি, এইগুলো নিয়ে একটি অধ্যায় রচনা করেছেন, যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের
মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, হি ইজ আল্লাহ the one and only। নবী আপনি বলে দিন আল্লাহ একজন, তার কোনো পার্টনার নেই, তার কোনো অংশীদার নেই। আল্লাহুস সামাদ, তিনি মুকাফিকিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই।